অঙ্গদেশ কেন বইরা গেছে টিভি সিনেমায় ফুলা মাইয়া সুগণ বুড়া বেগুন মিলে চাই আছে না নাই হুজুর আমি মাশাআল্লাহ সৌদি আরব থাকতাম তো আমি 5 বার 6 বার আমি উমরা করছি 2 বার হজ করছি আছে না নাই খুব মানে মলিন হইয়া একবার নরম হইয়া বলবি কিছুদিন পরে দেখা যায় শুক্রবার কোনো একদিন দেখা যায় সেই হাজি সাহেব ছেলের সন্তানের বউ নিয়া নিজের সন্তানাদের নিয়া ফ্যামিলি হাউসে টিভি দেখে আছে না নাই আছে না নাই তুমি বলো এই হাজি সাহেব না ফাদি সাহেব আপনাদের এলাকায় নাই অন্য বিভিন্ন এলাকায় আছে আমি নিজের চোখে দেখেছি টিভি ছাড়া তাদের সোসাইটি মিলে না আছে না নাই অথচ সে 5 বার হজ করেছি 11 বার উমরা করেছি সে দাবি করে বিশাল এক আলহাজ কিন্তু তার ঘরে বার কিনা বলে 34 ইঞ্চি তার এলইডি টিভি আছে না নাই অঙ্গদেশ কোন বইরা গেছে টিভি সিনেমাই অঙ্গদেশ কোন বইরা গেছে টিভি সিনেমাই ফুলমাইয়া সুগণ পুরা বেগুন মিলে সাই গাইরে ফুলমাইয়া সুগণ পুরা বেগুন মিলে সাই সালাম কালাম নেরে দেশে দেখলে কই হাওয়ারিও এই যুবক কথা বলা ঠিক কিনা ময়মনসিংহ আনন্দমহল কলেজে পড়ে তার আরেক ভার্সিটি ভাইয়ের সাথে সাক্ষাৎ সে গাজীপুর উন্মুক্ত কলেজে পড়ে দুই বন্ধুর বালকাতে দেখা কি করে সালাম দেই লজ্জার ব্যাপার হাওয়ারি কথা বলেন ঠিক কিনা সে মুসলমানের সন্তান হতে পারে না মুসলমান সাক্ষাৎ হবে কথা বলার পূর্বে সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিৎকার মেরে বলো ঠিক কিনা হাওয়ারি বলে সোসাইটি কমে যাবে তার কি বলে ব্যক্তিত্ব কমে যাবে তার ক্রেডিট কমে যাবে ও ক্রেডিট উলারে কথা বলো ঠিক কিনা তোমার মতো কত ক্রেডিট ওলা ক্যান্সার হয়ে কার্ড হয়ে পড়ে রয়েছে কথা বলো ঠিক কিনা যে সুন্দর চেহারা নিয়ে রাজপথে মিছিল করেছো এখন ক্যান্সার হইয়া দেখা যায় আর রাজশাহী মেডিকেলের ভিতরে পড়ে আছে একেবারে বানরের মতো চেহারা হইয়া গেছে অঙ্গদেশ কোন বইরা গেছে টিভি সিনেমাই অঙ্গদেশ কোন বইরা গেছে টিভি সিনেমাই ফুলমাইয়া সুগণ পুরা বেগুন মিলে সাই হাইরে ফুলমাইয়া সুগণ পুরা বেগুন মিলে সাই সালাম কালাম মেরে দেশে দেখলি কই হাওয়ারিও বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ কথা বলা ঠিক কিনা কি করে মুরজিনের সাথে রাত্রি 12টার পরে টুং টুং করে মেরে দিই কথা বলা ঠিক কিনা ওই মুরজিনারে কি আমি বাংলাতে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি খুব সুন্দর করে ইংলিশে সাজায় বলে আই লাভ ইউ কথা বলা ঠিক কিনা সালাম কালাম নাই রে দেশে দেখলেই কই হাউ আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ লিপস্টিকের ভয়ে বাফরে ড্যাডি কই ফুলাই সবাই না কিছু পর্দার মা বোনরা এবং গভীর হুজুরতে কান্না করে সাজদায় পড়ে কথা বলেন ঠিক কিনা আর কিছু আবার অবুজ আমার কলিজার টুকরা বোন তারা ভালুকা শহরে যাবে একটা কসমেটিকের দোকানে ঢুকবে আর বলবে ভাইয়া একটা লাল টুকটুকে লিপস্টিক দেন তো কথা বলেন ঠিক কিনা ওই লিপস্টিক আইনা এমন মাখা মাখবে একেবারে বিশ্রী অবস্থা আবার ওই লিপস্টিক মাইকা চুল কানা শ্যাম্পু দিয়ে ধুইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে কথা বলেন ঠিক কিনা এই সন্তানের কারণে ওই মেয়ে সন্তান তোমার বেপরদার কারণে বাবা তুমি জাহান্নামে যাবে মা তুমি জাহান্নামে যাবে দাদা তুমি জাহান্নামে যাবে বড় ভাই তুমি জাহান্নামে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমার স্ত্রীকে পর্দায় রাখা তোমার উপর ফরজ তোমার বোনকে পর্দায় রাখা তোমার উপর ফরজ তুমি দায়ুস কথা বলেন ঠিক কিনা সালাম কালাম নাই রে দেশে দেখলেই কই হাউ আর ইউ বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ লিপস্টিকের ভয়ে বাফরে ড্যাডি কই ফুলাই লিপস্টিকের ভয়ে বাফরে ড্যাডি কই এটা বুঝছেন নি কথাটা মানে লিপস্টিক যে মাখে এখন যদি আব্বা ডাকে তাহলে লিপস্টিক মাখে যাইবো না এই জন্য ড্যাডি কথা বলেন ঠিক কিনা নাউজুবিল্লাহ বলেন না বাবা কলিজার টুকরা বাবা কত যত্ন করে তোমারে কত কষ্ট করে তোমাকে টাকা দেয় তুমি ভার্সিটিতে পড়ো আর বাবা ডাকতে পারো না তুমি মুখটারে ঠুটটারে বেকায়া বুকায়া ড্যাডি করে ডাকবা ফুলামাইয়া সুগণ পুরা বেগুন মিলে সাই খাইরে ফুলামাইয়া সুগণ পুরা বেগুন মিলে সাই একটা হাসা কথা কইতে আমি আপনারা তো অনেক রাগ করে রাখবে হুজুর আমাদের ফেডালাতি মারছি নুন তেজর হান্ত ঘুরাই
হে তার গরু টিভি আছে নাই? নুন আনতে ফান্তা ফোরাই এরকম আছে নাই? তার ঘরে টিভি আছে নাই? ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, অটো চালায়, তার ঘরে ডিজেল লাইন আছে না নাই? হ্যাঁ আছে না নাই? নুন আনতে তার হান্তা ঘুরাই হে তার গরু টিভি হেড বাত নাই বই বই ছয় হিন্দি ছবি। বাংলার বুঝে না, কথা বলেন ঠিক কিনা? বাংলার বেলায় বাংলা ছবি ওটা মাইসে দেখে, কথা বলেন ঠিক কিনা? এবার তামিল শুরু হয়েছে, নাউজুবিল্লাহ বলেন না? নৌনান্তে সরকান্ত ঘুরাই খেতের গরু টিভি হেড বাত নাই বই বই ছয় হিন্দি ছবি। আবার জাগিয়ে ডিস লাইনে কিরণ মালা সাই। এই কথা বলো ঠিক কিনা? আবার জাগিয়ে ডিস লাইনে স্টার জলসা চাই। আবার জাগিয়ে ডিস লাইনে যুবক ভাইরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চাই। এখন ঠিক না, এখন ঠিক না, কারণ যুদ্ধ লাগলে যুদ্ধ চাই, লাগিয়ে ফেললে আমি নাই। সব ঠিক আছে হুজুর, আমার কথা বললেন কে? এই যে 2 দিন আগেও খেলা গেছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি কিভাবে খবর রাখেন? এগুলো খবর এখন পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এটা কি মোবাইলে পাওয়া লাগে? এলাকার ফোলাফানা বাপ মূর্তি দেখে বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? গত বছর 18 তারিখ ফাইনাল খেলা হয়েছে। হুজুর আপনি কিভাবে জানেন? আমি অদম সেদিন রাস্তায় আসছিলাম, তারপরে নাচানাচির জন্য না, ওয়াজ করার জন্য আর কি। চাঁদপুর আমি মহামায় একটা জায়গার নাম, ওয়াজ করে আমরা বেরোবো, দেখি রোডের ভিতরে পর্দা লাগাইয়া বিশাল বিশ্বকাপ খেলা দেখতেছি। আমাদেরকে যাইতেই দিব না, এ কোন মেসে গোল মেরে দিব হুজুর, একটু হুজুর ফাইয়া ধরি হুজুর হুজুর, আমরা তো বাজাই দিয়ে আছে সার সার না। লাস্টে পর্দা তারা একেবারেই চাপাইয়া দিছে, আমরা চলে আসছি। কিছুক্ষণ পর যখন আসতে আসতে আরো 2-3 কিলোমিটার আসলাম, শুনলাম মেসি গোল। কথা বলেন ঠিক কিনা? কি মেসি গোল দেয় নাই? তো কতক্ষণ না কেমন করছে, আমি একাই দেখছি, আপনারা দেখছেন না? কি ভাবটা ধরছেন আপনারা? হুজুর কি বলেন, কি একটা ভাব ধরছে, হুজুরই দেখতে আইছে, আমি দেখছি না। গোল গোল তো শুরু হয়েছে, নাচানাচি শুরু হয়েছে। আমি জানালার ফাঁক দিয়া ছায়া দেখি এক যুবক, এটা কোনো কোনো হিন্দুর ছেলে না, এটা মুসলমানের সন্তান, ফ্যানটা করলে জাঙ্গেটা ফেরে নাচতেছে, হাসতেছেন, কষ্ট লাগতেছে, হাসতেছেন আপনি। ওই যে খেলা খেলা গোল মারছে ওই মেসি, ভালোবাসো? ও জানো কি, ও পুরুষ পুরুষ সঙ্গম করে, নাউজুবিল্লাহ বলেন না? আর তুমি তার আনন্দতে তুমি চিৎকার করে মুসলমানের সন্তান হয়ে তোমার নিজের প্যান্টগুলো তুমি নাচতেছো। আর তুমি মুসলমান, ফজরের পরে তুমি মুসলমান দাবি করো, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার মুসলমানের খেতাফরি, কথা বলা ঠিক কিনা? নুনান্তে সরহান্ত ঘুরাই খেতের গরু টিভি হেড বাত নাই বই বই চাই হিন্দি ছবি। আবার জাগিয়ে ডিস লাইনে কিরণ মালা চাই। আবার জাগিয়ে ডিস লাইনে স্টার জলসা চাই। আবার জাগিয়ে ডিস লাইনে কত কিছু চাই। ফুলামাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই, ঠিক না? এখন তো যুবকরা একটু বাস খাইলো, আমার পর্দার আড়ালে কিছু বোনরা শরম দিলাম, এবার মুরব্বীর একটু দিতাম নি। দেখছেন নি, একটা মুরব্বী বুঝি কইছে না, ভাবটা বুঝলাম না আজকে, কারণটা কি? যার পক্ষে যা হিসুফ হয়ে যা, একজন মুরব্বী দেখলাম না, খুশি মনে জি হি আর ওকে জিমাইয়া গেছে না, জানি কোন কথা বইয়া দেয় আসবে, কত দূর থেকে আইসা কি শুরু করছে, যা তো কোয়া শুরু করছিল বাড়াই লাগছিল, এখন কি কো কইতাম নি এখন? হ্যাঁ, সুন্দরী হাই বেগুন হয়ে গিয়ে সাদা। ন খাইলে বাসায় তাহি তো একটু চাঁদপুরের আশেপাশে থাকি যে, এই জন্য একটু বাসাটা ওইদিকে শিখে রাখছি, বুঝলেন আর কথা? সুন্দরী হাই বেগুন হয়ে গিয়ে সাদা, নাতি ফুতি গড় ফুরাইয়ে হাতারে কই দাও গো, কথা বলেন ঠিক কিনা? যারা চুল দাড়ি ফাইকে গেছে তারা তোমরা দাদা কই, ঠিক কিনা? ওই দাদা আবার তামসার দাদা। কি তামসা জানেননি? আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, চায়ের দোকানে শাবনুরের ছবি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? চোখটা কি ফাতি মারা যায়? যদি একটা এক বেড়া চলে আসে, জুটটার মধ্যে গুড্ডা মারছে, কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদে আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, তোমার এক পা কবরে চলে গেছে, তোমার শরীরের চামড়াগুলো কুচকে গেছে, তোমার সেই চোখের পাওয়ার আর নাই, আর তুমি এখনো তোমার ফজর বয়ে আসছে,
কিছুক্ষণ পর তোমার ফজর তোমাকে ডাক দিবে, মৃত্যু তোমাকে ডাক দিবে, তোমার খবর নাই। তুমি এখনো পর্যন্ত চোখগুলা বড় করে টং দোকানে, চায়ের দোকানে বসে বসে টিভি দেখে আসে না নাই? এক কাকার সাথে আমার সাক্ষাৎ, নামাজ পড়ে বের হয়েছে, গিয়ে দেখি সম্পর্কে কাকা লাগে। বললাম কেউ কাকা নামাজ পড়লে না? মানে সিমাইয়া দিছে, মানে কি বুঝলেন নাই, তার কাপড় নষ্ট বোঝাইছে বাইসতে আমার কাপড় ঠিক নেই, আছে না নাই? অধিকাংশ যুবকরা যদি বলা হয় চলো ভাই নামাজ পড়ি, তার মানে কি বোঝা গেল? হিন্দুর মতো তার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ পার্থক্য আছে। তবে যদি জিলাপি দেওয়া শুকায় তো খবর আছে মসজিদ জিলাপি দে, ফ্যান আর ভালো লাগে? ফ্যানটা যদি একটু ডিল থাকে খুললে দূর দিব, কথা বলেন ঠিক কিনা? এই খুললে দেওয়ার সময় আছে না, আগে ফ্যানটা তোমার পাক পবিত্র রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থাতেই তুমি গুণাগার হবে যে তোমার শরীর না পাক থাকে। ওই সাথ কাকারে জিজ্ঞেস করলাম, কাকা বিড়ি খাইতেছে? জিজ্ঞেস করলাম কেউ কাকা বিড়ি খাননি? কি সিগারেট? কন্যা কি কো মায়াবি? কি বি? কথা কয় না কি বি? এটা বলে টান মারে বলে মায়াবি লাগে বলে। হ্যাঁ, আবার দোয়াও জানে, খুব মস্করি করে রাখো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, নাউজুবিল্লাহ বলেন না? ইসলাম নিয়ে মস্করি করা যায় আছে? কথা বলে, কথা বলে না? বেটা তোর নামাজ তুই পড়, আছে না নাই? অহরহ আছে এরকম, তোর নামাজ তুই পড়, তোর নামাজের বয়স হচ্ছে, তুই যা, আমার মেলার সময় বাকি আছে, ফজর আগে দুনিয়া থেকে বিদায়। চিৎকার মেরে বলে ঠিক কিনা? শুনো, আমার পয়গম্বরকে সেলিব্রিটি মনে করতে হবে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটির বান্দা। শুধুমাত্র এখান থেকে নয়, আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৭২,০০০ বার দুনিয়ার জমিনে আসার পূর্বে একটা চন্দ্র তারকা দেখলো, জিজ্ঞাসা করলো তুমি পয়গম্বরকে দেখছো? কতবার দুনিয়ার জমিনে আসলা? বললো ৭২,০০০ বার। বললো এবার দেখো তুমি কি কোন চন্দ্র দেখেছ? বললো হ্যাঁ হ্যাঁ। বললো ওটা আর কেউ না, ওটা হলো আমার মুহাম্মদ। আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান সন্তান, এবার তুমি বন্ধুর পরিচয় দিবা। এবার হাসরের মাঠের দিকে তাকাও, হে দুনিয়ার জমিনে কেউ না, আমার আল্লাহ দুনিয়ার জমিনে সূর্য দিয়েছে কিনা ভাই? হে মুসলমানের সন্তান, আমার আল্লাহ দুনিয়ার জমিনে একটা সূর্য নামক জিনিস দিয়েছে। এই দুনিয়ার জমিনের সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? হে বান্দা শুনো, ৯,৩০,০০,০০০ মাইল উপর থেকে যখন সূর্যের তাপমাত্রাটা দুনিয়ার জমিনে হে বান্দা গভীর রজনী চলতেছে, ঘাইমা গেছি, বাতাস ছাড়া চলা যায় না, এসি ছাড়া তুমি ঘুমাইতে পারো না, এসি ছাড়া তুমি অফিস করতে পারো না। সামান্য সূর্যের একটা মুখ দুনিয়ার জমিনে আল্লাহ ফেরাইয়া দিছে, এত মাইল উপর থেকে সূর্যের তাপমাত্রাটা আসে বান্দা তুমি সহ্য করতে পারো না। হাসরের মাঠের ভিতরে যখন আল্লাহ পাক সূর্যকে বলবে, সূর্য আমি আল্লাহ তোমাকে কয়টা মুখ দিলাম? বলবে আল্লাহ আপনি আমাকে 12টা মুখ দিয়েছেন। বলবে দুনিয়ার জমিনে কয়টা দিলাম? বলবো আল্লাহ আপনি আমাকে একটা দিয়েছিলেন। বললো হে সূর্য তোমাকে আমি দুনিয়ার জমিনে কি পরিমাণ তাপমাত্রা দিয়েছিলাম? সূর্য বলবে মালিক সামান্য পরিমাণ দুনিয়ার জমিনে তাপমাত্রা দিয়েছিলেন। এবার আল্লাহ পাক সূর্যকে অর্ডার করবে, সূর্য এই হাসরের মাঠের দিকে 12টা মুখ ফিরাইয়া দে। এ দুনিয়ার মুসলমান সন্তান, এই হাসরের মাঠটা কোনো মামুর বাড়ির মাঠ না, ওই হাসরের মাঠটা কোনো শ্বশুর বাড়ির মাঠ না, ওই হাসরের মাঠটা কোনো স্টেডিয়ামের মাঠ না রে বান্দা। ওই হাসরের মাঠের দিকে 12টা মুখ সূর্য ফিরাইয়া দিবে। এবার আল্লাহ বলবেন সূর্য আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, এই সূর্য তোমাকে আমি যত তাপমাত্রা দিয়েছি ওই 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া, ওই জমিনের দিকে ফিরাইয়া সব তাপমাত্রা দুনিয়ার জমিনে ছেড়ে দে। সাথে সাথে সূর্য দুনিয়ার সব তাপমাত্রা
তাপমাত্রা সে দুনিয়ার জমিনের ভিতরে চাইরা দিবে রে বান্দা। এই কলিজার টুকরা যুবক, এই সূর্যের তাপমাত্রা তুমি সহ্য করতে পারবা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের খাতা শুরু হয়ে যাবে, তোমার সিংহাসনের ভিতরে বসা শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত চলে আসবে, হিসাব নিকাশ চলে আসবে। এবার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক এবার ডান হাতে আর বাম হাতে আমলনামা দেওয়া শুরু করবে। এর বান্দা কারো আধা হাত উপরে সূর্য থাকবে, মাথার মজকটা গলে গলে জমিনের ভিতরে পড়বে, ভাতের ফেনের মতো তোমার মাথার মজকটা টকবক টকবক করতে থাকবে রে বান্দা। দুনিয়ার সূর্যের তাপমাত্রা বান্দা তুমি সহ্য করতে পারো না, হাসরের মাঠের সূর্যের তাপমাত্রা কেমন করে সহ্য করবে? এর বাংলার মুসলমান যুবক, হে আমার কলিজার টুকরা যুবক সন্তানগুলো, তুমি রাত্রিবেলা ইন্টারনেট চালাইতে চালাইতে ফজরের আজান দেয়া ফেলা, এখনো পর্যন্ত তোমার নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এর বান্দা জীবনের কত কাহিনী দেখলা, জীবনে কত কাহিনী শুনলা, শুনতে কি মন চাই না? আমার আল্লাহ তোমার এত যতন করে বানাইছে। এর বান্দা তার একটা দুনিয়ার জমিনে চক্ষু নাই, যার একটা দুনিয়ার জমিনে পা নাই, যার একটা দুনিয়ার জমিনে হাত নাই, তার কাছে জিজ্ঞাসা করবা রে বান্দা, তোমার দুনিয়ার জমিনে চক্ষু কি জিনিস? আল্লাহ পাক তোমারে কত যতন করে বানাইছে, তোমার চক্ষু আছে, হাত আছে, তোমার পা আছে, কিন্তু তুমি নামাজ পড়ো না। কত তুমি বাইতুল মুকাররম মসজিদের ভিতরে যাইবা, দেখবারে বান্দা কত মানুষের পা নাই, কিন্তু মালিকের কাছে সাজদা দিয়ে পড়ে আছে। কথা বলা ঠিক কিনা? ঠিক মতো দাঁড়াইতে পারে না, একটা পানে খুরাইয়া খুরাইয়া মসজিদের ভিতরে যায়। এর বান্দা যুবক, তোমাকে আল্লাহ কত সুন্দর দুইটা পা দিছে রে বান্দা, ওই পায়ের মূল্য তুমি দিতে জানো না। কত সুন্দর দুইটা হাত তোমার দিছে রে বান্দা। এ বান্দা কলিজার যুবক, তুমি হাতের মূল্য তুমি দিতে পারো না। এত সুন্দর চক্ষু দুইটা তোমাকে দিল, এই দুনিয়ার জমিনে তুমি ওই যে ক্যামেরা ফোন কেনো, কত মেগাপিক্সেল তুমি ক্যামেরা কিনতে পারো, অথচ আল্লাহ পাক কোটি কোটি মেগাপিক্সেল তোমার চোখের ভিতরে ফিট করে দিয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এ বাংলার যুবক, নাকের যদি তোমার ঘ্রাণ নষ্ট হয়ে যায়, নাকের মজা যদি তোমার নষ্ট হয়ে যায়, তোমার তরকারির মজা তুমি স্বাদ গ্রহণ করতে পারবা না। ওই নিয়ামত তুমি কোথায় খুঁজে পাবে? মালিক তো সিংহাসনে বসে যাবে। এ বান্দা যুবক, এটা মনসুর আলম ফয়জের কোনো কথা না, এটা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ এবার সিংহাসনের ভিতরে বসে যাবে, বিচার আদালত শুরু হয়ে যাবে। তুমি ময়মনসিংহ কোর্ট কাছারির ভিতরে যাইবা, তুমি 10টা ধর্ষণ করছো, তারপরেও তোমার পক্ষে উকিল থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি 10টা খুন করছো, তারপরেও তোমার পক্ষে উকিল থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি ধর্ষণ করছো, খুন করছো, তারপরেও তোমার পক্ষে উকিল থাকবে। আর একজন নির্দোষ, তার পক্ষে উকিল থাকবে। আল্লাহর সামনে যখন বান্দা তুমি দাঁড়াইবা, কোনো উকিলতি চলবে না, কোনো দালাল চলবে না রে বান্দা। তুমি মনে করতেছো শুধুমাত্র তোমার জবান দিয়া তুমি আল্লাহর কাছে পাস করে ফেলবে, তুমি উত্তর দিবে মনে করছো জবান দিয়া। না না, আল্লাহ পাক তোমার জবানটা বন্ধ করে দিবেন। এটা আমার কোনো কথা না, এটা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সাহেবের কোনো কথা না, এটা দেওবন্দি হুজুরের কোনো কথা না, এটা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
এ যুবক শুনো, তুমি তোমার জবান দিয়ে কথা বলার জন্য আল্লাহর সামনে দাঁড়াইবা, কিন্তু তুমি হাজার চেষ্টা করে তুমি তোমার জবান দিয়ে কথা বলতে পারবা না। যে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে জিনা করতে গেছো, ওই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না? যে হাত দিয়ে তুমি বেগানা নারীর সাথে জিনা করেছো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই বেগানা তোমার চক্ষু দিয়া তুমি নজর দিছো, ওই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবে মালিক দুনিয়ার জমিনে তার কত সুন্দর করে ফিটিং করে দিছিল আমারে হাইটা হাইটা মসজিদে যাবে, নামাজ পড়বে, ইবাদত করবে, কিন্তু না, ও আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরও সে মসজিদে যায় নাই। সে জিনাখানায় গেছে, সে মদের আড্ডাখানায় গেছে, সে নিশার আড্ডাখানায় গেছে, চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে। ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে গোলাম। চক্ষু বলবে মালিক দুনিয়ার জমিনে কত অন্ধ ব্যক্তি দিছিল, কিন্তু তার দয়া করে মহব্বত করে মায়া করে তাকে চক্ষু ফিটিং কইরা দিলা। ওই ফিটিং অনুযায়ী চক্ষু দিয়া দুনিয়ার আলো বাতাস দেখেছে, দুনিয়ার সুন্দর সুন্দর নারীকে দেখেছে, বেগানা চেহারা দেখেছে, ওই চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এর বাংলার যুবক শুনি না, তুমি অবাক হয়ে যাবে এই হাত কিভাবে কথা বলে, ওই পা কিভাবে কথা বলে, ওই চক্ষু কিভাবে কথা বলে। কারণ কি জানো নি? এগুলা সব আমার মালিকের দান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার মারা মারা ঠিক কিনা? যদি আমার মালিক সব হয়, ওই মালিকের মাত্র ইবাদত হবে। কোনো বান্দার গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো দলের গোলামি করা যাবে না, একমাত্র আমার মাওলার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার যুবক, যখন তোমার সেজদার কপাল, যখন তোমার কপালটা সেজদার ভিতরে চলে যাও, দুনিয়ার জমিনে কতজনকে তুমি পূজা করো, কতজনের পায়ের ভিতরে তেল মারতেছো। কথা বলেন ঠিক কিনা? একটু পদ পাওয়ার জন্য, একটা সাধারণ একটা চেয়ারের কোণার ভিতরে বসার জন্য, এই ভাই বড় ভাইয়ের সাথে একটা সেলফি তোলার জন্য কত তেল মারতেছো। কেরাসিন ছাড়া সয়াবিন তেল পর্যন্ত মাইরা দাও। কথা বলেন ঠিক কিনা? শুধু তেল শুধু পায়ে মারো না, ওই তেল কিন্তু খাটের নিচেও পাওয়া যায়। কথা বলা ঠিক কিনা? এ বাংলার যুবক, এই ক্ষণস্থায়ী জীবনের ভিতরে তেল আর কত মারবা? হে বান্দা, 60 বছরের জিন্দেগির খায়ের ভিতরে তুমি তেল আর কত মারবা, তেল আর কত খাইবা? ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার কবরের ভিতরে সাহিত্য করা লাগবে। ওই কবরের তেলটা একটু তৈরি করো না। ওই কবরের তেলের বাজি তুমি যে খাইবা, জান্নাতে তুমি বাজি খাইবা, জান্নাতে তুমি কি রোস্ট খাইবা, ওই জন্য তেলের প্রয়োজন আছে না নাই? ওই জান্নাতের তেল কিন্তু দুনিয়ার কোনো তেল না। ওই তেলটা হবে কপালের দ্বারা। কথা বলেন ঠিক না? ওই তেল হবে গভীর রজনীতে আমার মালিকের সাজদায় পরে কান্না করার তেল। দুনিয়ার জমিনে চক্ষু দিয়ে কান্না করবে, তুমি দেখতেছো বান্দা চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু না না, ওটা চোখের কোনো পানি না, ওটা জান্নাতি তেল বের হচ্ছে। কথা বলা ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা মা শোনো, তোমার সন্তান কেন কথা মানে না জানো নি? তুমি তোমার সন্তানকে তুমি নিজেই নষ্ট করে ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? সাধারণ স্যাম্পল দিয়ে বোঝাই, আমার বয়স যখন 20 বছর পূর্ব ছিল, 5 বছর বয়স ছিল, তখন আমি মোটামুটি বুঝি, আমি দেখি আমার দাদা, আমার পরদেশি নানা, ছোট ছোট নাতি যখন কান্না করে কোলে নিয়ে বলে ফাতেমার গান। কথা বলা ঠিক কিনা? বেলালের গান শোনাই, নবীজির গান শোনাই। হে কলিজার টুকরা যুবক,
আমার পর্দার আড়ালের মা তোমরা ভালো করে শুনে নাও, এখন এমন একটা ডিজিটাল দেশ এসেছে, এমন একটা ডিজিটাল ভাব এসেছে শরীরের ভিতরে। 3 বছরের সন্তানটা যখন কান্না করে, 2 বছরের সন্তানটা যখন ভাতের জন্য কান্না করে, তখন আর নবীজির গল্প শোনানো হয় না, তখন আর বেলালের গল্প শোনানো হয় না, তখন আমার মা ফাতেমার গজল শোনানো হয় না, আয়েশার গজল শোনানো হয় না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাদের গল্প শোনানো হয় না। কথা বলেন ঠিক কিনা? ওমরের গল্প শোনানো হয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শোনানো হয় না, বাইতুল মুকাদ্দাসের গল্প শোনানো হয় না, আল আকসা মসজিদের গল্প শোনানো হয় না। তোমার সন্তানদের ডাইকা ডাইকা আনো, বলো বাবা আসো আসো মোবাইলটা নাও, কার্টুন দেখো। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশ কোন বইরা গেছে টিভি সিনেমায়, ঠিক কিনা? আরে বাপরে, মিথ্যা কথা কইতেছি? তাহলে কথার উত্তর দিতে হবে। বাংলাদেশ